ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ষষ্ঠ ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা আজকে আমরা 95 পৃষ্ঠা কথা বলবো, গণিত বইয়ের 95 পৃষ্ঠা চতুর্থ শ্রেণী, এবং এর সাথে আরো যতটুকু পারি আমরা সামনে আগাবো। তো বন্ধুরা, আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, এখানে যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি এবং দেখতে চাচ্ছেন, তারা চাইলে এইখানে আই বাটন আছে, দেখবেন উপরে কর্নারে, ডান পাশে উপরে কর্নারে আই বাটন আছে, সেখান থেকে আমাদের আগের ভিডিওগুলো চাইলে আপনারা দেখতে পাবেন। এখানে বলা হয়েছে যে সাধারণ হর খুঁজে বের করা। তো সাধারণ হর কাকে বলবো বন্ধুরা, লক্ষ্য করুন, উপরে হচ্ছে লব, এটা তো আমরা সবাই অলরেডি জানি, এবং নিচে হচ্ছে হর। তো বন্ধুরা, আমি একটু বলে নিচ্ছি, আমি যেই সিস্টেমে কাজ করতেছি আমার লেখাটা সুন্দর হবে না, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে পারে তাহলেই কিন্তু আমার কর্ম সার্থক, বা আমি যে উদ্দেশ্যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি সেটা সার্থকতা পাবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, এই হচ্ছে আমাদের আশাবাদ। তো আমরা চলে যাই আমাদের কাজে। তো এখন লব এবং হর, সাধারণ হর মানে হচ্ছে যার হরগুলো সেম, এটাকে বলা হয় সমহর। সাধারণ হর বা সমহর। তো বন্ধুরা, মানে একই হর করতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। চলুন এই জায়গাটায়, এই যে এখানে আমি যে বক্স করলাম, রাউন্ড করলাম, এখানে হচ্ছে কি 2 কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, এটা হচ্ছে 3 ভাগের 2, আরেকটা হচ্ছে 4 ভাগের 3। এখন বন্ধুরা লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে কি তোমার কাছে 3 ভাগের 2 মিটার লম্বা ফিতা আছে এবং 4 ভাগের 3 লম্বা ফিতা রয়েছে। তো তোমার কাছে 2 ধরনের ফিতা রয়েছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে তোমাদের কাছে 2 ধরনের ফিতা আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল, এই 2 রঙের ফিতা রয়েছে। তো এখন কোন ফিতাটা বড়, এটা যদি আমাদের বের করতে হয়, সেই ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, এটা কিন্তু সমহর হয়নি, সমহর হয়নি, অর্থাৎ নিচে এখানে আছে 3 আর এখানে আছে 4, অর্থাৎ সমহর হয়নি। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এটুকুকে সমহর করে নিতে হবে। তো সমহর করার যে নিয়মটা সেটুকুকে আমরা একটু এখানে বলে আসি বন্ধুরা। এই যে 3 আর এখানে আছে 4, তো এই যখন আমাদের দুইটা ভগ্নাংশ দেয়া থাকবে এবং তাদেরকে সমহর করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করতে পারি, যে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে গুণ করতে পারি, আবার দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে গুণ করতে পারি। তো আমরা এইটুকু একটু দেখি বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি 2 ভাগ 3 সমান সমান লিখতে পারি আমরা এই জায়গাটায়, অর্থাৎ প্রথম যে ভগ্নাংশটা পেলাম এই ভগ্নাংশটাকে যদি আমরা নিচে 4 দিয়ে গুণ করব, আর উপরে যে কাজটুকু করব, উপরে গুণ করব হচ্ছে আবার 4 দিয়ে। এখন বন্ধুরা, আমরা একটু বলে রাখি যে এই যে এখানে যে ভগ্নাংশটা আছে আর এই ভগ্নাংশটা কিন্তু সেম ভগ্নাংশ, মানে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। কারণ হচ্ছে এই 4 এবং এই 4 যদি কাটাকাটি যায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার আগের জায়গায় চলে আসে, অর্থাৎ 2 কে আমরা 3 দিয়ে ভাগ করেছি এই, আর এখন আমরা যে কাজটুকু করব 3 কে 4 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 3 4 12, আর উপরে হচ্ছে 4 2 8। তো বন্ধুরা, অর্থাৎ প্রথম ভগ্নাংশটি আমরা পেলাম 8 ভাগের, অর্থাৎ 8 কে 12 দিয়ে ভাগ করেছে, যেটুকু পেয়েছি সেই মানটা। তো পরেরটুকু আমরা একটু দেখি, পরে যেটা পাবো সেটা হচ্ছে 3 ভাগ 4। এই অংশটাকে আমরা এখন ভাগ করব কত দিয়ে, আগে যেটুকু বলেছি সেই অনুযায়ী আমরা কিন্তু এখন 3 দিয়ে গুণ করব, ভাগ না গুণ করব, তাহলে 3 4 12, আর উপরে হচ্ছে 3 3 9। তার মানে বন্ধুরা, উপরে যেটা আসবে 3 3 9, আর নিচে আসবে হচ্ছে 3 4 12। তার মানে এখানে 12 হয়ে গেল, আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 12 হয়ে গেল। তার মানে কি আমাদের সমহর কিন্তু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি একটু তোমাদেরকে বলে নিচ্ছি, আমি যে সিস্টেমে কাজ করতেছি আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, খুবই বাজে হচ্ছে, এবং তোমরা যখন লিখবে অবশ্যই সুন্দর করে লিখবে। তো আমি এইটুকু শিক্ষার্থী বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করব এইভাবে, যে আমার যেহেতু লেখা সুন্দর হচ্ছে না, তোমরা কিন্তু এখান থেকে এই বিষয়টা শিখবে না যে স্যারের লেখা সুন্দর না হলে আমরা সুন্দর করে লিখবো না।
না বন্ধুরা, আমি বলে দিচ্ছি, তোমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর করতে হবে। হাতের লেখা যদি সুন্দর করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষক নাম্বার দিতে পারবে না। কারণ হচ্ছে তোমাদের লেখাই যদি না বোঝে তাহলে নাম্বার দিবে কোথায়? তো যাই হোক বন্ধুরা, আমার লেখা এরকম হচ্ছে কেন প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে যে আমি যেই সিস্টেমে কাজ করতেছি তাতে আমার লেখাটা সুন্দর করাটা কঠিন বা সুন্দর করতে পারতেছি না, যে কারণে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের কর্ম সার্থক হবে। যাই হোক বন্ধুরা, আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। এখন সেই ক্ষেত্রে কোনটি বড়, আমরা যেটুকু করলাম নিচে হচ্ছে 12। প্রথম ক্ষেত্রে আমরা আমরা আবার একটু দেখে আসি। আমরা প্রথমে যেটুকু পেলাম সেটা হচ্ছে পেয়েছি, একটা পেয়েছি 12, আর উপরে পেয়েছি 4 দুগুণে 8। আমরা যদি 4 দিয়ে গুণ করি, আর পরেরটা যেটা পেলাম, পরে আরেকটা পেয়েছি নিচে হচ্ছে 12, আর উপরে পেয়েছি 3 দিয়ে গুণ করে 3 × 9। এখন বন্ধুরা লক্ষ্য করো, কোনটা বড়, এইটা বড় না এইটা বড়? এখন খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের বড় হবে কিন্তু এইটা, কারণ উপরে 9 নিচে হচ্ছে 12। তার মানে সমহর যদি হয় সেই ক্ষেত্রে যার লব বড় সেটাই কিন্তু বড়। তার মানে দুইটা ভগ্নাংশের ভিতরে নিচে আছে 12, উপরে তার যেটা বড় সেটাই বড়। তার মানে এই 9 বড়। তার মানে দ্বিতীয় ভগ্নাংশ এই অংশটা কিন্তু বড়। তার মানে এই অংশটা বড়। এই অংশটা বলতে কি, যে 4/3 হচ্ছে বড়, অর্থাৎ নীল ফিতাটা হচ্ছে বড়। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে ফেললাম যে আসলে নীল ফিতাটা বড়। এখন নীল ফিতাটা কেন বড়, সেটা হচ্ছে আমরা যে প্রথম ভগ্নাংশ থেকে, এই ভগ্নাংশ থেকে যে অংশটুকু পেয়েছিলাম সেটা হচ্ছে ছোট, এবং এই ভগ্নাংশ থেকে যে অংশটা পেলাম সেটা ছিল হচ্ছে 12/9। এইটা কিন্তু বড়। এটা কোথা থেকে পেয়েছিলাম? এইটা এখান থেকে পেয়েছিলাম। এই জন্য অর্থাৎ 12/9 যেহেতু বড় এবং এটা পেয়েছিলাম এই দ্বিতীয় ভগ্নাংশ থেকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে দ্বিতীয় ভগ্নাংশটি বড়। তো যাই হোক বন্ধুরা, এর পরের আলোচনায় চলে যাই। পরে যেটুকু আছে সেটা হচ্ছে যে এখন আমাদের প্রথম হচ্ছে যে কোনটি বড় সেটা আমরা অলরেডি করে ফেললাম। এর পরে যেটুকু আছে যে দৈর্ঘ্যের পার্থক্য কত। তো দৈর্ঘ্যের পার্থক্য কত, এটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে কি করব? তাহলে আমাদের তো সমহর হয়ে গেল। তো বন্ধুরা, সমহর হয়ে গেলে আমরা যেটুকু করতে পারবো, দুইটা ভগ্নাংশের যোগ বিয়োগ খুব সহজেই করতে পারবো। দুইটা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার জন্য সমহর করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের একটা শর্ত। সমহর না করা থাকলে তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তো এই জন্য এখন এখানে আমরা কিন্তু সমহর অলরেডি করে নিয়েছি। একটা হচ্ছে 12/8, আরেকটা হচ্ছে 12/9, আরেকটা হচ্ছে 12/9। এখন বন্ধুরা, কোনটা বড়? নিশ্চয়ই 12/9টা বড়। তো যেহেতু বলেছে যে দৈর্ঘ্যের পার্থক্য কত, সেই ক্ষেত্রে আমরা বড় ভগ্নাংশটা থেকে ছোট ভগ্নাংশটা যদি বিয়োগ করি, আমরা বড় ভগ্নাংশটা থেকে ছোট ভগ্নাংশ বিয়োগ করবো, তাহলে কিন্তু পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, এই যে 12 নিচে থাকলো, অর্থাৎ হরগুলো যে 12, এই দুইটা হরের থেকে আমাদের চলে আসবে একটা হর, আর এখানে 9 থেকে 8 বিয়োগ যাবে। যদি আমাদের এই যে এখন যেটুকু বলতেছে এটা কিন্তু শুধুমাত্র যখন দুইটা ভগ্নাংশ থাকবে তার ক্ষেত্রে প্রযোজ্য। তিনটা হলে কিন্তু আমাদের লসাগু মানে লসাগু করে আসতে হবে। তো আমরা লসাগুটা পরের ভিডিওতে আলোচনা করব। এখানেও লসাগু করা হয়েছে, কিন্তু লসাগু করা হলেও তোমাদের লসাগুটা চিন্তা না করলেও এইভাবে হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু লসাগু করা হয়েছে, বিষয়টা এরকম। তো এখন 9 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 1। তার মানে পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে 12/1। এটা মিটার। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু অলরেডি লিখে দিয়েছে। পার্থক্য খোঁজার সময় আমরা নিম্নরূপ বিয়োগ করি, অর্থাৎ বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। কিন্তু আমরা এখানে এইটা অর্থাৎ 4/3 বিয়োগ 3/2 করতে পারি না। এখন তাহলে আমরা কি করব? এখন আচ্ছা অপেক্ষা করি, আমরা 4/3 বিয়োগ 3/2 করতে না পারলেও আমরা কিন্তু এইটুকু পারি। কেন পারি? এটা হচ্ছে সমহর করা হয়েছে, এই জন্য পারি। এরপরে যে কাজটুকু করবো বন্ধুরা, আগে যেটুকু ছিল সেটুকু লিখলাম, অর্থাৎ 4/3 বিয়োগ হচ্ছে 3/2 সমান সমান আমরা এরপরে লিখে ফেললাম, অর্থাৎ 4/3 এর জন্য আমরা লিখলাম হচ্ছে 12/9, এবং 3/2 এর জন্য লিখলাম হচ্ছে 12/8। লিখার পরে আমরা কিন্তু এরপরে বিয়োগ করেছি। এরপরে এখন বিয়োগ যদি করি তাহলে কিন্তু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে বিয়োগটা কিভাবে করেছি? এই যে দুইটা 12 থেকে চলে আসছে একটা 12, আর এই উপরে 9 থেকে যদি 8 চলে যায় থাকবে হচ্ছে 1। তার মানে পার্থক্য হলো 12/1। তো বন্ধুরা আশা করি যে বুঝতে পারতেছ। এরপরে আমাদের কি আছে একটু দেখি। আচ্ছা,
বা ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে শুধু বড় ছোট ভগ্নাংশ বের করা যায় তাই নয়, ভগ্নাংশটির বিয়োগ করা যায়, যোগও করা যায়। তো বুঝতে পারতেছো বন্ধুরা, আমরা যে কাজটুকু করতে পারি, দুইটা ভগ্নাংশের যদি সাধারণ হর বের করি, মানে সমহর বের করি, সেই ক্ষেত্রে সমহর, সাধারণ হর বা একই হর বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোন ভগ্নাংশটি বড়, এবং ভগ্নাংশ দুইটির যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। এইটুকু আমরা অলরেডি বুঝে ফেললাম। তো যাই হোক বন্ধুরা, পরে আমরা একটু সামনে আগাই। এই জায়গাটায় লক্ষ্য করো, এই যে আমাদের এখানে দুটো দেয়া আছে, এখানে এখন সমহর কিভাবে করতে হবে, এই যে সমহর কিভাবে করতে হবে এইটুকু কিন্তু অলরেডি আমরা আলোচনা করে আসছি, তোমরা সেইভাবে করো, হয়ে যাবে বন্ধুরা। তো এর পরবর্তীতে আমরা একটু সামনে আগাই, নিচের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এখানে কিন্তু সেম একই জিনিস, এই বিষয়গুলো কিন্তু অলরেডি আলোচনা করা আছে। তো তোমরা চেষ্টা করো, নিজেরা পারবে আশা করি। তো আমরা একদম নিচে চলে যাই, যেগুলো নিয়ে সমস্যা হতে পারে এরকম আমরা একটা টপিক নিয়ে এখন কথা বলছি বন্ধুরা। তো লক্ষ্য করো, এই জায়গাটায় আমরা এখন তিনটা বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ যেখানে তিনটা সংখ্যার যোগ কিংবা বিয়োগ সমহর করতে হবে। তো সেই ক্ষেত্রে কিভাবে সমহর করব, এতক্ষণ আমরা যে কাজটুকু করেছি দুইটা সংখ্যার সমহর তৈরি করেছি, এখন আমরা তিনটা ভগ্নাংশের নিয়ে আলোচনা করতেছি এবং তার সমহর তৈরি করব, তিনটা ভগ্নাংশেরই সমহর তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে বন্ধুরা, এই যে হর যেগুলো আছে, একটা হর হচ্ছে 2, একটা হর হচ্ছে 3, আর একটা হর হচ্ছে 5, এই যেগুলো আছে এইগুলোকে আমাদের যে কাজটুকু করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করার নিয়ম হচ্ছে কি, লসাগু করার নিয়ম হচ্ছে আমাদের আগে কিন্তু তিনটা সংখ্যা হরগুলো পর্যায়ক্রমে লিখতে হবে, কমা কমা দিয়ে লিখলাম, লিখার পর আমাদের এরকম একটা দাগ দিতে হবে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমাদের যে তিনটা সংখ্যা পেলাম বা চারটা সংখ্যা, যতগুলোই সংখ্যা পাই না কেন, সেই সংখ্যাগুলোর ভিতরে সর্বোচ্চ দুইটা, মানে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে যে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে, এরকম। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের এই যে 3, 2, 3, 5, একে কোনো সংখ্যা দিয়েই কিন্তু ভাগ যায় না, কোন সংখ্যা দিয়েই কিন্তু ভাগ যায় না। যেহেতু ভাগ যায় না, সেই যদি ভাগ যায় সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ যায়, তাহলে ভাগ করতে হবে। আর যদি ভাগ না যায়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব, এদের গুণ করে দিব, অর্থাৎ 2 গুণ 3 গুণ হচ্ছে 5, এটাই কিন্তু হচ্ছে আমাদের লসাগু। তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 5 6 30। অর্থাৎ বন্ধুরা লক্ষ্য করো, 2, 3 এবং 5 এর লসাগু হচ্ছে 30। কিভাবে হলো তোমরা একটু এইটুকু বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। তো 30, অর্থাৎ সেই ক্ষেত্রে যেটুকু হবে, আমরা এখন জেনে ফেললাম লসাগু হচ্ছে 30। তো সেই লসাগু যেহেতু 30, সেখান থেকে এই অংশটা থেকে আমরা এখন একটু কাজ করব, যে একটা একটা করে লিখি, যে 2 ভাগের 1, আর এখানে কত আসতেছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে 2, অর্থাৎ আমরা যে 30 পেলাম, এই 30 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কত, 15 দুগুণে 30। তার মানে এই এখানে যদি আমরা 15 দিয়ে গুণ করি, নিচে 15 আর উপরে 1 ছিল, একেও কিন্তু আমরা 15 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, ফাইনালি আমরা যে মানটা পাবো, আমরা সমান সমান সামনে লিখি, তার মানে হচ্ছে 15 দুগুণে 30, আর হচ্ছে 15 কে 15, অর্থাৎ উপরে পাচ্ছি 15, নিচে পাচ্ছি 30। আমরা এই তাহলে প্রথম ভগ্নাংশ যেটা পেলাম, উপরে পাচ্ছি হচ্ছে 15 আর নিচে পাচ্ছি হচ্ছে 30। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশকে আমরা সমহর করার পরে যেটুকু পেলাম। এরপর আমরা চলে আসি এইটুকুতে। তো এখানে কি পাবো বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটায় আমরা একটু দেখি, এখানে আমাদের আছে উপরে হচ্ছে 2, লব হচ্ছে আমাদের কত, লব হচ্ছে 2, হর হচ্ছে 3। এখন বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটায় আমরা একে কি করব, সমহর তৈরি করব। তো সমহর তৈরি করার জন্য আমরা তো অলরেডি জেনে আসছে, আগে হচ্ছে আমাদের 30, নিচে 30 বানাতে হবে। 30 বানানোর জন্য এই যে এখানে 3 আছে, 3 দিয়ে আমরা ভাগ করব। আমরা জানি 3 10 হচ্ছে 30। তো 3 10 যদি 30 হয়, তার মানে এখানে নিচে 10 দিয়ে গুণ করব, উপরেও 10 দিয়ে গুণ করব। তো উপরে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 10 দুগুণে 20, আর নিচে হচ্ছে 3 10 30। তো 20 এবং 30, নিচে হচ্ছে 30 আর উপরে হচ্ছে 20। এর পরের অংশটুকু দেখবো বন্ধুরা, এই জায়গাটায় এখানে কি করব, অর্থাৎ 5 দিয়ে আমরা 30 কে ভাগ করব, নিচে 30 কে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে 5 6 হচ্ছে 30। তার মানে আমাদের এখন কি করতে হবে, উপরে এবং নিচে 30 দিয়ে 6 দিয়ে গুণ করতে হবে।
তো 6 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ উপরে আছে 1, নিচে আছে 5, এখন যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কি হয় বন্ধুরা লক্ষ্য করো, 6 দিয়ে যদি গুণ করি সেই ক্ষেত্রে আমাদের উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 5 6 30, তার মানে আমাদের নিচে 30 উপরে আসতেছে 6। এখন আমরা যে কাজটুকু করা হলো এতক্ষণ, এই যে ভগ্নাংশটা ছিল এই ভগ্নাংশের সমহর কিন্তু অলরেডি করে ফেলেছি। তো আমরা সমান সমান যে ব্র্যাকেট দিয়ে একটার পর একটা, অর্থাৎ এই প্রথম 30 ভাগের 15 এটা লিখবো প্রথমে, তারপর কমা দিয়ে লিখবো হচ্ছে 30 ভাগের 20, এবং সর্বশেষ যেটা লিখবো কমা দিয়ে লিখবো 30 ভাগের 6, এটুকু আমরা লিখবো, তাহলেই আমাদের এই 3 সংখ্যাটা হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে আমরা আরো দু একটা দেখি, এবং পরে এগুলো তোমরা পারবে, একই সিস্টেম, তোমরা নিয়মটা ফলো করো। এখন হচ্ছে 3 4 এবং 2, এটাকে আমরা সমহর করব। বন্ধুরা লক্ষ্য করো 3 4 এবং 2, আমরা এটা লসাগু করব। লসাগু করার নিয়মটা কিন্তু আগেই বলে নিচ্ছি, যদি আমাদের যে কোনো দুইটা সংখ্যার মধ্যে কমপক্ষে ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে তাহলে ভাগ করতে হবে। এখানে লক্ষ্য করো, এখানে 4 আর এখানে 2, আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3 এর ভিতরে ভাগ যাচ্ছে না, অর্থাৎ 3 3 নেমে যাবে। আর 2 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে হচ্ছে কত, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই জন্য এই সেই হচ্ছে 2। আর যদি 2 দিয়ে 1 কে ভাগ করি, 2 1 কে 2, তার মানে আমাদের এইভাবে করতে হবে, লিখতে হবে। এরপরে সর্বশেষ যদি আরো ভাগ যায় ভাগ করতে হবে, যেহেতু ভাগ যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এগুলোকে গুণ করে দিব, অর্থাৎ 2 গুণ 3 গুণ হচ্ছে 2 এবং সর্বশেষ গুণ হচ্ছে 1। এগুলোকে যদি আমরা করে দিই, এগুলোকে এই যে এই নিচে যে সংখ্যাগুলো রয়ে গেল এই সংখ্যাগুলো কিন্তু গুণ করতে হবে, অর্থাৎ নিচের সংখ্যা ছিল 3 2 1, এবং আগে এই ডান পাশে যে সংখ্যাটা আছে, ডান পাশে না বাম পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2, এই সব কটা একসাথে গুণ করতে হবে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই দিকে যে সংখ্যাগুলো থেকে যাবে সর্বশেষ সেই সংখ্যাগুলো গুণ করতে হবে। তার মানে 3 দুগুণে 6 6 দুগুণে 12, এখানেও কিন্তু লসাগু হচ্ছে 12। সেই ক্ষেত্রে আমরা বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু 12 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এই অংশটা নিচে 12 তৈরি করতে হবে, এখানেও 12 তৈরি করতে হবে, এখানেও 12 তৈরি করতে হবে। তো বন্ধুরা 12 কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব, তারপর 4 দিয়ে ভাগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব। যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে প্রথম 3 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে কিন্তু উপরে নিচে গুণ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর যে ভাগফল পাবো সেটাকে উপরে নিচে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করার পর যেটা পাবো সেটা উপরে নিচে গুণ করতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পারতেছো। তো এইভাবে চেষ্টা করো, বাকি অঙ্কগুলো পারবে। যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব বাকি অঙ্কগুলো করে দেওয়ার জন্য। কিন্তু তোমরা একটা নিয়ম ফলো করো এবং তোমরা কিন্তু পারবে। আচ্ছা যাই হোক, আমরা পরেরটা দেখি, 4 5 এবং 10। এখন বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় কিন্তু আমাদের সর্বনিম্ন দুইটা সংখ্যার ভিতরে কিন্তু ভাগ যাচ্ছে, কোনটা কোনটা লক্ষ্য করো। আমরা কিন্তু প্রথমে 2 দিয়ে ভাগ দিতে পারতেছি, কিভাবে লক্ষ্য করো, সর্বনিম্ন ছোট যে সংখ্যা দিয়ে প্রথমে ভাগ যাবে এইভাবে পর্যায়ক্রমে ভাগ দিতে হবে, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে যেন ভাগ যায়। 2 দিয়ে যদি ভাগ করি দুইটা সংখ্যার ভিতরে ভাগ যায়, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 10। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু 5 দিয়ে আবার যায়, কারণ এখানে 5 এখানে 5, দুইটা 5, তার মানে 5 এখানে লিখলাম, 5 কে 5 আর 2 এর ভিতরে কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে 2 থেকে যাবে। এখন 5 দিয়ে যদি করি 5 কে 5, ফাইনালি যে অংশগুলো রয়ে গেল এই অংশগুলো কিন্তু থেকে গেল, এগুলো কিন্তু গুণ হবে। তাহলে কি হচ্ছে বন্ধুরা, 2 গুণ 5 গুণ 1 গুণ 2 গুণ 1। বন্ধুরা 1 কে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কিন্তু ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, এজন্য আমরা এগুলো লিখলাম না। তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 দুগুণে হচ্ছে 20, অর্থাৎ আমাদের লসাগুটা হচ্ছে 20। সেই ক্ষেত্রে এখন আমাদের যে কাজটুকু করতে হবে, লসাগু হচ্ছে 20, তার মানে আমাদের এই প্রথম অংশের নিচে 20 বানাতে হবে। তো 20 বানানোর জন্য আমরা যেটাকে করব, যে 20 কে এই যে আমরা আমাদের এখানে 4 5 আছে, 5 দিয়ে ভাগ করব, তার মানে 4 5 এ 20। সেই ক্ষেত্রে প্রথম অংশের লব এবং হরকে 4 দিয়ে গুণ করব, দ্বিতীয় অংশের যেটা করব আবার 4 দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে পাবো 5, 5 দিয়ে উপরে নিচে গুণ করব। আর তৃতীয় অংশে 20 কে আমরা 10 দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে পাবো হচ্ছে 2, 2 দিয়ে উপরে এবং নিচে গুণ করব, তাহলে আমাদের সমহর হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারতেছো, এইভাবে চেষ্টা করো, হয়ে যাবে। যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো বাকিগুলো পরবর্তীতে করে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা আরো একটু দেখি, তারপরে কিন্তু আমরা আজকের মতো ভিডিওটি ক্লোজ করব। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো এই চ্যাপ্টারের। তো বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটা বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, এবং এই সিম্বল এটা বসবে না এটা বসবে না সমান সমান বসবে,
এটা হচ্ছে গ্রেটার দেন সিম্বল, এটা হচ্ছে লেস দেন সিম্বল, অর্থাৎ বৃহত্তর সিম্বল, আর হচ্ছে ক্ষুদ্রতর সিম্বল। এটা মনে রাখার সহজ কৌশল সম্পর্কে কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে বলা আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসো, মজা পাবে আশা করি। তো যাই হোক বন্ধুরা, তো এখান থেকে আমাদের এখন যে কাজটুকু করতে হবে, এইটা হচ্ছে চিহ্ন বসাতে হবে এবং সমহর কিন্তু করে নিতে হবে। তো সমহর কিভাবে করে সেটুকু তো জানো। সমহর করে যদি বড় হয়, বড়টা ভিতরে থাকবে। তো তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে আসো, তাহলে ভালো হয়, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, আজকের মতো এখানেই রাখবো। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে যে না আমাদের ভালো লাগে না, আমাদের এই সমস্যা, এবং তোমাদের প্রয়োজনে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আরেকটা বিষয়, সেটা জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা যে কোনো ধরনের সমস্যা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। জানালে যেটা হবে যে আমি সহজে বুঝতে পারবো এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।